মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা কালকে কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন, তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক। বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে করে তারা ইউটিউবে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিংয়ে তারা লিখছেন, শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, কারণ আবারও বলছি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেননি। আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ, কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন, আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন।